কালকে দেখছেন নদীতে পানি কোথায় ছিল, আজকে কোথায় আল্লাহ ঢালে দিছে। 4 ফুট বেশি হবে কি, 4 ফুট, হ্যাঁ প্রায় নিচে নামে গেছে, 6 ফুটের উপরে বাড়ি গেছে পানি। তো কাজটা আপনারা পৌঁছাইয়া দেন, আমরা তো চেষ্টা করতেছি। কবুলের মালিক আল্লাহ, উসুল আপনারা। আপনারা দিক থেকে দিগন্তে যে আমরা অনুপ্রাণিত হচ্ছি, আমাদের চরমনের পিসা হুজুর অবমুক্ত করলেন। আমার প্রিয় বড় ভাই লুৎফুজ্জামান বাবর, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, 20 মেট্রিক টন প্লাস মাইনাস তিনি অবমুক্ত করেছেন। দিক থেকে দিগন্তে সাড়া আমরা পাচ্ছি। আমরা শুধু মানে স্যার আগে আগুন লাগাই দিলাম আর কি। তবে আমি এই স্বপ্ন কবর থেকে হলেও দেখব। প্রিয় বিশ্ববাসী, আমার ইমাম সাহেবেরা, আপনারা অনেকে প্রমোট ভিডিও দিচ্ছেন, আমি খুশি হয়েছি। আমার ইমামেরা জেগে উঠতেছে। 266টা আয়াত আল্লাহ পানির কথা বলেছেন। প্রিয় ইমাম সাহেব, আপনার মুসল্লিগুলোর আপনি জাগান। আর আমার কথা যদি ভুল হয় আমাকে ফোন করেন, বলে আফসারি ভাই এত আয়াত ফাইলেন কই। কোরআনে কারিমের প্রায় 266 আয়াত হলে তো প্রায় 12 ভাগের 1 ভাগ, 12 ভাগের 1 ভাগ নদ নদী নিয়ে বলছি। অথচ নবীর দেশে কোনো নদী নেই। সাগর যাওয়ার সুযোগ পান নাই, হায়াত পান নাই। হ্যাঁ, এখন 266টা আয়াত কি আল্লাহর হিকমত। আল্লাহ নিজে পরিচয় দিচ্ছেন একটা আইডি কার্ড দিয়ে, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি সে আল্লাহ যিনি আসমান জমিন সৃষ্টি করেছি। ওয়ানজালা মিনাস সামাই মান, আর আমি আসমান থেকে পানি দিয়েছি। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, তারপরে পানির মাধ্যমে তোমাদের রিজিক, যত রকমের রিজিক, ফান সুপারি, হাদা যে আমার ইকবাল ভাই খায় মজা করি, আতর, ফুল থেকে আতর হয়। টয়লেটে গেলাম একটু আগে, বাইরে আতরের গন্ধে টয়লেট মলেট আর কোনো মানে কি সুগ্রাণ, সব রিজিক। ছেলে মেয়েও রিজিক, আপনার দেহের শক্তি, কিডনি, বীর্য সব রিজিক। আল্লাহকে রিজিকটা দিছি আমি পানি থেকে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ ধরেন কোন জাতের আল্লাহ, সেই জাতের কথা। ওয়া সাক্খারা লাকুমুল ফুলকা, আয়াতটা কি টেকনিকে তিনি বলছেন, তিনি তোমাদের জন্য জলযানকে, ওই যে স্পিড বোটটা চলে, সব কন্ট্রোল তোমাদের হাতে দিয়ে দিয়েছে। সাক্ষার, যত বড় গোড়া, আপনার গোড়া তুড়ি যে ডরা নাই, ডরেছি জীবনে গোড়া তুড়ি কিনা সন্দেহ। তা আল্লাহ কয় যত বড় গোড়া হোক, কিন্তু কন্ট্রোল তোমার হাতে আমি দিছি, যেদিকে টাইনবে সেদিকে হাতে ব্রেক করবো। ওয়া সাক্খারা লাকুমুল আনহার, আর আমি নদ নদী সাগর কন্ট্রোল তোমাদের হাতে দিয়ে দিয়েছি। বাংলাদেশিরা যদি সাক্ষার শব্দের তাফসীরটা বোঝে, ছোট্ট একটা দেশ ইরান সারা পৃথিবী কন্ট্রোল করে এলেছে হরমুজ প্রণালীর মাধ্যমে। এই প্রণালী দিয়ে কোন কোন প্রণালী দিয়ে কোনটা আয়াত, সাদফুর নিয়ে একটা আয়াত আল্লাহ বলছে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাকুল লা ইয়াবগিয়ান। একবার সরাসরি আয়াতটা যদি দেখতে চান সাদফুর যাবেন। দুই নদীর, দুই সাগরের পানি এক নালা দিয়ে যাচ্ছে, কারোর সাথে কেউ মিশছে না। এখানে আমি আল্লাহ একটা বাঁধ দিয়ে রাখছি, তোমরা তা খালি চোখে দেখতে পাও না। মেঘনা, পদ্মা, যমুনা, গোমতীর পানি একসাথে এক নদী দিয়ে চলে, মেঘনা দিয়ে, কিন্তু কারোর কোনো দিকের পানি কোনো দিকে মিশে না। যমুনার পানি একটু এরকম ঘোলাটে, এটা যদি টফকে, টলারের চাপে টফকে একটু পদ্মাতে চলে আসে, তেলের মতো গড়ায় এটা আবার পড়ে যায়। এরপর আল্লাহ তাআলা শানু, এই যে আয়াতটা বলছি সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত, আমাদের জাতির আব্বা। এরপর আল্লাহ তাআলা শানু সূরা নহলের 14 নম্বর আয়াত, মৌমাছি দিয়ে একটা সূরা বলছে, নহল, মৌমাছি। ওয়া হুয়াল্লাযী সাক্খারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়ান, তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদের জন্য নদ নদী, সাগর, হাওর বাওরে তাজা গোশত রেখেছেন। কতবার বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, নাহরানি মিনাল জান্নাহ, মাগো কত বড় বল ইয়া দিছে, নাহরানি মিনাল জান্নাহ, জান্নাত থেকে 2টা নদী আসছে। পৃথিবী উল্টে যেতে পারে, হ্যাঁ, নবীর কথা কিন্তু সত্য, নবীর কথা মিথ্যা নয়। হ্যাঁ, তো 2টা নদী দুনিয়াতে জান্নাত থেকে আসছে সরাসরি। আর নীল ওয়াল ফোরাত, নীল এবং ফোরাতের পানিটা সরাসরি জান্নাত থেকে আসছে। জলীয় বাষ্পে পানিটা তো উপরে ওঠে না, তখন কি আর সেখানে কি কন্ট্রোল থাকেনি, সারা পৃথিবীর বাতাসে ঘোরে। তাইলে বাংলাদেশের পানিটা জান্নাতের পানি। জিয়াদাতু কাবাদিন নুন, ইকবাল ভাইয়ের বাসায় গেলে তো আগে কয়, ভাই আফসারি ভাই চাটা খাইবেন না ভারী খানা খাইবেন। বন্ধুর বাড়িতে গেলে, প্রিয় ব্যক্তির বাড়িতে গেলে আগে চা নাস্তা খাওয়ায়, কফি টফি খাওয়ায়, কবে একটু জিরান, একটু আনার টানার খান, পরে আপনার এতে আপনার ভারী খাবার, খাসি গোস্ত আনতেছে। আল্লাহ আপনাদেরকে জান্নাতে নিয়ে একটা নাস্তা করাইবেন, জিয়াদাতু কাবাদিন নুন, মাছের কলিজা দিয়ে আগে নাস্তাটা করাইব। সারা পৃথিবীর মাছের বাড়ি বাংলাদেশে, তাহলে বোঝা গেল জান্নাতের কলজাটাই বাংলাদেশে। আপনারা তো মনে করতেছেন আফসারি ভাই এগুলো বলে আমাদেরকে, মেয়েরা তো বক্তা, কচু গাছ, কোমড়া গাছ ধরে ধরে ওয়াজ বানালায়। আমরা এভাবেই লেকচার দিই ছাত্রদের সামনে, হাসি উল্লাসে
এক একটা কথার ওজন যে আসমানের মতো বেশি ভারী, আপনি পরে টের পাইবেন যখন আমি এই পৃথিবী থেকে চলে যাব। জান্নাতের কলিজাটা বাংলাদেশে। 800 নদী কেন দিল? আই ক্যান চ্যালেঞ্জ ইউ, পৃথিবীর কোথায় আছে এত মিঠা পানির দেশ? কেন দিয়েছেন? আল্লাহ জাল্লাহ শানের একটা ফয়সালা আছে। আল্লাহ টার্গেট হলো তোদেরকে তেলের খনি, স্বর্ণের খনি দিন, তোদেরকে পানির খনি দিছি। পানি যদি তোরা কাজে লাগাস আমার বান্দা, তাহলে আমি আল্লাহর রহমতের তামাম পৃথিবী তোদের কন্ট্রোলে চলে আসবে ইনশাআল্লাহ। আমিন বলি আমরা। ওয়ানজালনা মিনাস সামাই মাআন বিকাদারিন, এখানে একটা আয়াতে আল্লাহ বলছেন, সূরা ওয়ানজালনা মিনাস সামাই মাআন বিকাদারিন, সূরা মুমিনুনের 18 নম্বর আয়াত। আমি আল্লাহ তোমাদের জন্য বাংলাদেশের 20 কোটি মানুষের ভাগে যা দরকার তা আমি পানি দিছি। বেকাদারিন মানে ফরির মতেও। আমরা তো মনে করেন পানির জ্বালা থাকতে পারি না। কালকে ছিল পানি কয় ফুট, আজকে উঠে গেছে 10 ফুট উপরে পানি। এটা বোধহয় এমনি খেলে, এমনি খেলে না। খেলায় কে? হাত উঁচু করে দেখান, খেলায় কে? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। সব আল্লাহর খেলা খেলতেছে। ফাসকান্নাহু ফিল আরদ, তারপর আমি পানিটারে বাংলাদেশের গাজী ট্যাঙ্ক, মদিনা ট্যাঙ্ক, দেশসারা ট্যাঙ্ক, বিভিন্ন ট্যাঙ্কে আমি স্থাপন করেছি। আসকান্না ইসকে নাম থেকে। রিজার্ভ ট্যাঙ্কির নাম গোমতী নদী, রিজার্ভ ট্যাঙ্কির নাম মেঘনা নদী, রিজার্ভ ট্যাঙ্কির নাম পদ্মা নদী, রিজার্ভ ট্যাঙ্কির নাম কপোতাক্ষ, যমুনা, গোমতী, দোলেশ্বরী, কর্ণফুলী, তারপরে কুশিয়ারা, তারপরে মধুমতি, ডাকাতিয়া, ব্রহ্মপুত্র, তিস্তা, আত্রাই, মহানন্দা, শীতলক্ষা, হালদা নদী, এগুলা আল্লাহর দানীয় রিজার্ভ ট্যাঙ্কি। রিজার্ভ আমরা পৌরসভাতে পানি ইউজ করি, 10টাতে পানি আইলে পরে আমরা লোড দিই। কালকেও পানি নদীতে ছিল না, আজকে পানি লোড দিছি। কুমিল্লাবাসীকে পিটি দিছি আর কি, পাহাড়ে তো পানি এটি চলাই বলাই দিয়েছি আইয়ের না বন্ধু। প্রত্যেকটা অনুভর মানু মিন ওয়ারাকাতিন তাসকুতু মিন ওয়ারাকাতিন, গাছের পাতাটাও আল্লাহর হুকুম ছাড়া লড়ে না। আমরা তো মনে করতে এমনিতে হয়। আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি, সব কিছু ওনার কুদরতের খেলা। যারা আল্লাহকে বিশ্বাস করেন এর করে কবরে ফিডাইবার ফেরেস্তার করে ভাই এভাবে কোবানছে, কবে না কোবাই তো কইছে করতে আসি আর কি। এই জন্য ফানির আয়াতগুলোতে আল্লাহ তাওহীদের কথা বলছেন। আমি আল্লাহ খেলাই। ইন আসবাহা মাআকুম গাওরা ফামায়াতিকুম বিমাইন মাইন, যদি আমি আল্লাহ তোমাদের পানির লেয়ার নিচে নিয়ে যাই। সূরা মুলকের কথাটা, কে আছে তোমাদেরকে পানির লেয়ার উপরে দিবে? দর্শক শ্রোতা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইজা রাআইতুকা তাওবাত নাফসি, নবীও আপনার দিকে চাইলে আমার কলজে ঠান্ডা হয়। ও নবী, ওয়া কুররাত আইনি, আমার চক্ষু শীতল হয়, চোখ নয়ন জুড়ে যায় আপনার দিকে চাইলে। ছাত্র কি সুন্দরে ওস্তাদের প্রশ্ন করে। নবীজি বললেন, আবু হুরায়রা তাহলে ব্যাপার? আসআলুকা আনবিনি আন কুল্লি শাইইন, হুজুর আপনি আমাকে এই জগতে যত ইনস্ট্রুমেন্ট আছে, অনুপরমাণু আছে, আপনি আমাকে এটার মিস্টেরিয়াস ম্যাটারটা ফাইন্ড আউট করে দেন। কেমন ছাত্র, কেমন শিক্ষক। আবু হুরায়রা খুলিকা মিনাল মায়ে কুল্লি শাইইন, প্রত্যেক অনুপরমাণু, আসমান জমিন, এই বাংলাদেশ, এই সৌদি আরব, যত কিছু তুমি দেখতে পাও, প্রত্যেক জিনিস পানি থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়া জাআলনা মিনাল মায়ে কুল্লি শাইইন হাইয়্যিন, আমি পানির থেকে সব কিছু জীবিত করেছি। তাহলে বাংলাদেশের 29টা মন্ত্রণালয়, 39টা, বর্তমানে আছে 37টা মন্ত্রণালয় জীবিত হবে পানি সম্পদ মন্ত্রণালয়কে কাজে লাগাইলে। এই পানিকে যদি কাজে লাগে, আমরা প্রতিদিন 63 গ্রাম মাছ খাই। কত গ্রাম? আমাকে একটু হেল্প করেন কলিজার ভাই, কত গ্রাম? 63 গ্রাম। তো 63 গ্রাম মাছে বছরে খাই আমরা এই আপনার এই 23 কেজি। কয় কেজি? তো 23 কেজি যদি খাই, আপনারা প্রত্যেকে 23টা মাছ ছেড়ে দেন। বছরে আমাদের 20 কোটি মানুষের আমিষের চাহিদা হলো 75 লক্ষ টন। 75 লক্ষ টন আমরা শুধু মাছ থেকে পাই 50 লক্ষ টন। তাও এটা নদীর মাছ না, জলাশয়ের মাছ না, কৃষি জমির মাছ। আর 25 লক্ষ টন দুধ, ডিম, গোশত থেকে আমরা পাই। এই গোশত, এই প্রোটিন খাইয়ে তো আমরা এখন স্ট্যান্ড বাই দাঁড়াই রইলাম, ঠিক কিনা? এই লাড়া খাইতে আসি কিন্তু আমরা প্রোটিনে। খেলা কিন্তু এখানে রিজিকের খেলা। এই জন্য রিজিকের সাথে মতিন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, রিজিকের সাথে প্রচন্ড শক্তির কথা বলছেন আল্লাহ। রিজিক না খাইলে যত বড় মেসি নেইমারে হন, গোল দিতে হইতো না। গোলটা দিতে লাগলে না ঠ্যাং কাঁপিয়ে নে কাকা 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 কাটতে কাটতে, কথা ঠিক কিনা? আর খাইবেন বালা খাইবেন, তারপরে এর মতো রোনালদিনোর মতো বল কাছে কাছে ঘুরাইতে পারবেন। মানে বল মানে আপনি বলের রাজা। প্রিয় বন্ধুরা, তো তাহলে এই 50 লক্ষ টন মাছ উৎপাদনে আমাদের দেশের কারেন্ট খরচ হয় 1150 মেগাওয়াট, যেটা দিয়ে আমরা প্রায়
রোডের লাইট আমরা সারা রাত লাইট জ্বালাতে পারবো, আর পানির লেয়ারটা নিচে চলে যায়। 50 লক্ষ টন মাছ উৎপাদনে আমাদের পানি খরচ হয় 30,000 কোটি লিটার। কয় হাজার? আর কৃষি জমি নষ্ট হচ্ছে 20 লক্ষ হেক্টর। আমি তো একটা মহাবিপ্লবের আপনাদেরকে ডাক দিচ্ছি, আসলে মাছ অবমুক্ত না। আমার টার্গেট হচ্ছে আমার দেশটা শর্ট হয়ে যাচ্ছে। আমার 20 লক্ষ হেক্টর কৃষি জমি আমাকে স্বাধীন করতে হবে। আমার দেশ এখনো পরাধীন, ইগনোরেন্সের কাছে পরাধীন, অসভ্যতা, বারবেরিয়াস, আনসিভিলাইজডের কাছে আমার দেশ পরাধীন। আমার দেশকে স্বাধীন করতে হবে। কেন আমার কৃষি জমিগুলো নষ্ট করা হচ্ছে? আমার তরুণদের জন্য বাড়িঘর করতে হবে, বিয়ে শাদী করাতে হবে। তাহলে একদিক দিয়ে প্রপার্টিজের কৃষি জমি নিয়ে যাচ্ছে, ভরাট করতেছে, আরেক দিক দিয়ে মৎস্য যে চাষ করতেছে সেখান থেকে দেশটা নষ্ট হচ্ছে। তাহলে 20 লক্ষ হেক্টরের চাল কত উৎপাদন হয়? 32 লক্ষ টন। এখন যদি আমাদের সম্মানিত প্রধানমন্ত্রীকে যদি বলে, ভাই আমি আপনাকে 32 লক্ষ টন চাল আজকে পৌঁছায় দিব জাহাজে, উনি বাংলাদেশ টেলিভিশনে বলবে যত তরুণ তরুণী আছো আবিতি, ওই আজকে মাগরিবের আগে বিয়ে ঠিক কর, আমি সরকারিভাবে খাওয়াবো। দেখেন দেশটা কত দিক দিয়ে লস করে দিচ্ছে। আমার দেশ, তোমরা জেগে ওঠো, তোমরা আমার কলিজা। ৭৪,০০০ বর্গ কিলোমিটার, এটা আমার আব্বার কথা নয়, তুমি পড়ে দেখো। ৭৪,০০০ বর্গ কিলোমিটার নদ নদী খাল বিল হাওর বাওর। তাহলে এই ৭৪,০০০ বর্গ কিলোমিটারে যদি মাস্টারে সেট আপ দিতে পারি, ওই দিক দিয়ে আমার কৃষি জমি 20 লক্ষ হেক্টর বেঁচে যায়, কারেন্ট সেভ হয়। 1 কেজি খাদ্যের দাম 70 টাকা, তাহলে কত মেগাওয়াট বিদ্যুৎ মাছ বাবদ যায়। ইন্ডাস্ট্রি করতে কারেন্ট যায়, আবার সেখানে জমিনটা নষ্ট হয়। মাল্টিপল সিস্টেম। আমার জীবদ্দশা আমি মাছকে বাংলাদেশের নদ নদীতে সেট আপ দিব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহ প্রতিটা কলবে এই বিপ্লবের আগুনটা তুমি ছড়াই পড়ো, আমিন। আমি সরমনার পীর সাহেব হুজুরকে ধন্যবাদ জানাই, তিনি মাছ অবমুক্ত করেছেন, আমার টাইমলাইন থেকে শেয়ার করেছি। শেরপুরের আমার দামাল ছেলেরা করেছেন, ময়মনসিংহের সাড়া পড়েছে, বিভিন্ন জায়গা আমার কুমিল্লা এদিকে কারা করেছে বলদিয়ানি না কি একটা, এই একটা সুন্দর গ্রাম, আমি টাইম লাইন শেয়ার করেছি। আপনারা কি সম্ভাবনাময় বাংলাদেশ আপনাদেরকে দেখাচ্ছি। আমি যখন এই পৃথিবী থেকে চলে যাব আপনারা বুঝবেন, একদম আমি কাজটা সহজ করে দিয়েছি। এই নদ নদীতে আপনারা মৎস্যপণ্য অবমুক্ত করুন আপনার। তাহলে আমাদের এই যে পানি আছে 1.19 কোয়াড্রিলিয়ন লিটার, তাহলে 1.19 কোয়াড্রিলিয়ন লিটারে মাছ কত উৎপাদন হবে? প্রায় বর্তমানে যা উৎপাদন করি চাষের জমিন থেকে 5 গুণ। 5 গুণে কত হয়? 250 লক্ষ টন। 250 লক্ষ টনকে আপনি সামান্য কিছু পয়সা দিয়ে কেজি দিয়ে যদি গুণ দেন, বর্তমান বাংলাদেশে যে 8 লক্ষ কোটি টাকা বা মৎস্য বাজেটের সমান। আল্লাহু আকবার। আমি জারি গানে বলে দিয়েছি মৎস্য বাজেটের সমান। গানটা শুধু গান নয়, বাংলা সাহিত্যে কিভাবে কোরআনের আয়াত ঢুকানো যায়, আমার গানে সেটা আমি ঢুকাই দিই, প্রমাণ করে দিয়েছি। কোরআনে কারিমের আয়াত দিয়েও গান লেখা সম্ভব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে এই প্রথম বাংলাদেশের মৎস্য আইনগুলাকে, কোস্ট গার্ডকে সহ আমার ভাইদেরকে পুরো জারি গানে আমি সেট আপ দিয়ে দিয়েছি। গানটা শুনবেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির বাইরে কনসার্ট এটা গাইবেন, সিনেমা হলে গাইবেন, নায়ক নায়িকা ভাই বোনেরা এই গানটা মুখস্থ করবেন। যদিও সুরটা আমরা নেওয়া, কারণ প্রচলিত গানের সুর নেওয়া, লিরিকটা কোরআনে কারিমের মেথডে আমি অ্যাপ্লাই করে দিয়েছি। আল্লাহ তুমি আমার গানগুলোকে কবুল করো। গানগুলো বাসে বাজবে, বাজারে বাজবে, বিভিন্ন অনুষ্ঠানে বাজবে, আমি আশাবাদী ইনশাআল্লাহ। কারণ এক একটা গানের পেছনে আমার বছরকে বছর শ্রম। আপনারা মনে করেন মেয়েরা বোধ এই গামছা টামছা করি আল্লাহ নবীর মুহাদ্দিস এগুলা ফোঁস লয়, এটা একটা বেশ ধরছি। আমরা মহাবিপ্লবের আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে। তরুণ তুমি জেগে ওঠো, তোমার নতুন বাংলাদেশ এই নদীতে রয়েছে। বলতে পারেন আফসারি ভাই, যদি আমরা মৎস্য বাজেটের সমপরিমাণ 8 লক্ষ কোটি টাকা এখান থেকে উৎপাদন করি, এটি বেসমু কেমনে? আমরা প্রসেসিং প্রি দিয়ে দিব। জাপান, আমেরিকা, সৌদি আরবকে বলবো যখন আপনারা তেল নিয়ে আসবেন ডাউন টিপে মাছটা কীভাবে যাবে, আপনাদেরকে আমরা মাছ ফ্রি খাওয়াবো, আপনারা তেলের মূল্য আমাদেরকে $5 কম রাখবেন। খুব ভালো তো, আমাদের মাছ মক্কা শরীফের হাজিদেরকে খাওয়াবো, অসুবিধা কি? দাও ফ্রি। বলবো যে আমরা গরিব মানুষ, প্রসেসিংটা আপনারা করেন। প্রসেসিংটা করলে টেকনোলজিটা কি নিতে পারবে? আর কারেন্টের যে মেগাওয়াট বাড়াইতে ভিডিও তো তারা করে দিবে। কবো তাইলে তেল দেওয়ার দরকার,
ও তেল হুরা তোরা ওই কারেন্ট এটা সাপ্লাই কর, মধ্যখানে আমার 50 লক্ষ তরুণ তরুণীর চাকরির ব্যবস্থা হবে। যদি আমার ইনফরমেশন ভুল হয় আমাকে কারেকশন দেন, আমি আপনার সাথে ডিবেট করব, বসবো, কিভাবে আমি হিসাবটা করলাম। সম্ভব। জাপানের সাথে চুক্তি করে, ভাই আপনারা যে মিৎসুবিশি ফাজারু গাড়ি টয়োটা গাড়িগুলো দিয়ে যাচ্ছেন, ভাই আমরা তো গরিব মানুষ, তো এখানে ভোলাতে একটা টেকনোলজি করেন, বরফ কল বসান, বিদ্যুৎ লাইন টেনে দেন, বা যে যত মেগাওয়াট বিদ্যুতের দরকার আপনারাই করেন, আমরা জায়গাও দিব, মাছ ফ্রি খাওয়াবো, আপনারা মাছ ফ্রি নেন, মধ্যখানে আমাদের কর্মসংস্থান হবে। চায়নার সাথে যদি আমরা চুক্তি করি, আপনি আমাদের হরিণা ফেরিঘাট ব্রিজটা করে দেন, ভাই আমরা 20 বছর আপনার মাছ খাওয়াবো, দরকার আমরা মাছের কেজি 200-2000 টাকা বিক্রি করেন, আমাদের দাবি নেই, আমরা ঋণ করব না, আপনি আমার নদীতে এমনি পড়ে রয়েছি, আজকে 1500 বছর নদী নিয়ে কেউ চিন্তা করে না। এত আয়াতে কারিমাতে নদ নদী নিয়ে আল্লাহ বলছে, কোন হুজুরে বলার দরকারও মনে করে না। আল্লাহ হয়তো আমার এই কলবে এটা এলকা করে দিয়েছেন এলেমটা। আমি আপনাদেরকে নতুন বাংলাদেশের স্বপ্ন জাগাচ্ছি। আমার একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা পড়ে আমি হতবাক হয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়ের, হে আল্লাহ রাসূল, ইসলামের কোন কাজটা সেরা, কোন কাজটা উত্তম, রুল নম্বর 1 হয় নবী, আমাকে একটু বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুতিমুত তুআম ওয়া তাকরিউস সালাম। ইসলামের সেরা কাজ হচ্ছে মানুষকে খানা খাওয়ানো আর মানুষকে সালাম দেওয়া। দ্বীপ্রহরে প্রচণ্ড ক্ষুধায়, আমাদের 100 কোটি টাকা আছে, ইকবাল ভাই দোয়ানে যখন ফিরি পরোটাটা খাই, তখন তাল্লায় যে একটা দোয়া ইয়ে 10 টাকা দিয়ে কিনে খাইলে দোয়াইটা কিন্তু খাইতো না। আলেমন আমাদেরকে উনি এত ভালোবাসে, আমরা নদীর পাড়ে দোয়া করি, যোগ্যভাবে যোগ্য সন্তান আল্লাহ ওনার আব্বাকে কবরকে নূরে মুনাওয়ার করো। প্রত্যেকের আব্বা আম্মা যারা চলে গেছেন তাদেরকে মাফ করে দেখ। আমার আম্মাও চলে গেছেন এই কয়েকদিন আগে, আল্লাহ আমার আম্মার কবরে আজকে ভালো কাজের হাদিয়াটা পৌঁছাও। যারা যেভাবে সহযোগিতা করেছেন, মাইকটা দিয়েছেন আব্দুর রহমান ভাই আমেরিকা থেকে, আল্লাহ আমার ভাইয়ের বংশ থেকে খানায় কাবার ইমাম দাও, অনেক শ্রমিককে দিচ্ছেন। আমি আপনাদেরকে বলছি, আপনারা আর 15-20 দিন আমরা কাজটা করব, আপনারা একটু হেল্প করেন, আমরা কাজটা করি। টাকার চিন্তাটা আমরা করলে তো আমাদের ব্রেনটা অন্যদিকে চলে যায়। আপনারা অল্প অল্প দেন, আমরা ইনশাল্লাহ, আপনারা 1 কদম আগাইলে আমি 1000 মাইল সামনে চলে যাবো ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, তো যে কথাটা বলতেছিলাম, কোন কথাটা হারিয়ে গেলাম, ওই যে হ্যাঁ প্রসেসিং। গুমতি নদীতে এখানে দেবিদ্বার থেকে এ পর্যন্ত অল্প কয়েকটা যদি বোলা ব্রিজটা, বোলা মজুসুদ্দি ঘাটের ব্রিজটা, সেটা যদি আমরা চায়নার সাথে চুক্তি করি, ভাই আপনাদের তো টেকনোলজি আছে, এই হুরান ক্যারান ট্যারান যা আছে, এটি তো এমনি না হালা দিবেন, ওয়ার্কশপ এসকার হবে বেশি লেবেন। কিংজম নি বোলার ইয়ার চীনের প্রেসিডেন্ট কে না, কিংজম উত্তর কোরিয়ার না, তারপর প্রেসিডেন্ট কি একটা সুন্দর নাম, তো ওনারা যদি আমরা বলি, উনি তো আমাদেরকে ভালোবাসে। হ্যাঁ, সিংজো, প্রেসিডেন্ট সিংজোরে আমরা যদি আমাদের রাষ্ট্র, আমরা 20 কোটি মানুষ যদি একটা কনগ্রেচুলেশন জানাই, এই আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা দিয়ে লাভ নাই। সরকার যদি মেসেজ দেয়, তোরা প্রত্যেকে দোকানের সামনে চায়নার পতাকাটা লাগা, আমরা একটা প্রস্তাব করবো, খুশি হইয়া যদি কই 1 বছরের ভিতরে আমরা আমাকে বলা মজুসুদ্দি ঘাট ব্রিজটা করে দিবেন, আফসারি ভাই আপনারা কইবেন ঠিক আছে নি, পদ্মা সেতু এতদিন লাগে, আরে ভাই এটা তো ঋণ দিয়ে করা, আস্তে আস্তে করছে গভর্নমেন্ট, ধন্যবাদ জানাই। যদি কোনো রাষ্ট্রই ইচ্ছে করে, চীন আমাদেরকে 6 মাসে ব্রিজটা করে দিতে পারবে, পসিবল। শুধু এটা ফাইলিং এনা দেরি হয়, ফাইলিং এর পর উপর থেকে প্রত্যেক ফিলারের জন্য ওইভাবে টেকনোলজি বসালে, প্রত্যেক ফিলার এক কোম্পানির দিয়ে দিলে পসিবল 6 মাসে ব্রিজ করা। মাহাতির মোহাম্মদ তিনি গ্যান্থিং হিলে একটা পাহাড়ের জন্য 17 কিলোমিটার সাগরে দিয়ে ব্রিজ করছে। সবাইকে এত মাথা খারাপ হয়ে গেছে, এত $1000 কোটি নষ্ট করতেছে, 17 কিলোমিটার ব্রিজ, এনে কোনো মানুষ নাই, একটা পাহাড়ে 6 ঋতু একসাথে। আল্লাহর নিয়ামত, ঘুরছি তো কয়টা ঋতু, 6 ঋতু এক পাহাড়ে। কি রে কয় আফসারি ভাই, এটার নাম কি? গ্যান্থিং হিল। কি হিল? সেখানে করছে কি, উনি ফাতাল রেল বানা দিছে, সারা পৃথিবীর মানুষ সব এবার পাহাড়িটা সাইবেল আইয়ে। আর বোটানিতে যারা গবেষক, তারা ওই পাহাড়ে যাওয়া লাগে, শূন্যের মধ্যে গাছ, এটার কোনো কানেকশন নেই। আবার মানকি কাফ একটা ফাতা আছে, গেলাসকুপুরি ফানি ধরে রেখছে আপনারে, বহু নিচে সাগর, সেখানে বানরেরা যদি নামে মরে যাবে কই, খাড়া পাহাড়। তা আল্লাহ জানি ওটা লতা থেকে গ্লাসের মতো,
উপর দিয়ে আল্লাহ প্রদত্ত ডাক না। পানিটা যখন সময় মতো না খাবে, ফাতাটা উল্টে গেলে এই পানিটা মশা বাসা বাঁধবো, বিষাক্ত হয়ে যাবে। ফাতাটা উপর দিয়ে ডাক না থাকা পর্যন্ত মিনারেল ওয়াটার। আল্লাহু আকবার। আপনারা তো মনে করবেন দেশ বিদেশ ঘুরি, বোধ মাস্তি করি আল্লাহর আয়াতগুলো দেখার জন্য। এটা আমার নেশা। গভর্নমেন্ট জব না করলে আমি 2 বছরে পৃথিবী শেষ করতাম ইনশাল্লাহ। এই মাহাতির মোহাম্মদ শুধু জ্ঞানতে গিলে একটা পাহাড়ে এই প্রযুক্তি করার কারণে মালয়েশিয়ার প্রায় 50% রাজস্ব সেখান থেকে আসে। আমরা যদি নদীগুলোকে ফোকাস করি, আমার সরকার বাহাদুর যদি নদীগুলোর দিকে ফোকাস করে, কারণ নদীতে আমাদের রিজিক, এখানে তেলের চিন্তা করে লাভ হইতো না। রেল ইঞ্জিন আবিষ্কার করে ফেলছে, যেখানে ফ্রান্সের সাথে চুক্তি করেন, ভাই আপনি আঙ্গর 10টা দেন, আপনি আঙ্গর 10টা ইঞ্জিন দেন, টেকনোলজিটা আপনি করেন, মাছটা আপনি লই যাবেন, আমরা হুড়ে দিব আঙ্গো জাতিরা 1 কেজি মাছ ছাড়ি, বড় বড় বোয়াল রুই কাতলটা আপনারা খাওয়াইব। এই মাছের স্বাদটা যদি তারা পায়, পৃথিবীর কোনো পানির সাথে স্বাদ মিলবে না। তাহলে ফ্রান্সেরা আঙ্গরে কি দিব? রেল ইঞ্জিন। কোরিয়ার সাথে যদি চুক্তি করি, আমরা আমাগরে 1000 বগি দেন। আজও আমার দেশের গরিবেরা এই যে 2 ডাব্বার মধ্যখানে বসে থাকে, আমি এগুলা দেখে ভেবে আমি কাঁদি। আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমি রাষ্ট্র নিয়ে চিন্তা করি, আমি ভয়ে বলি না, কারণ আমি আফসারির পয়সা আছে, আমি বিজনেস, তারপর আমি কিসে ওই যে কেবিন আছে দে স্নিগ্ধা করছে, আমি যাই রেলগাড়ি 800 টাকা 900 টাকা টিকিট দিই, আর আপনার গরিবেরা রেল ইঞ্জিনে লটকি যায়। আমার গরিব মানুষটারে যেদিন আমি কেবিনে করে স্নিগ্ধা কোর্সে বসাতে পারবো, সেদিন আমার স্বাধীনতার ফসল প্রত্যেক ঘরে ঘরে যাবে ইনশাআল্লাহ। একমাত্র পসিবল নদী সম্পদকে কাজে লাগাইতে পারলে। ঠিক, এছাড়া আমাদের খেলার আর কোনো জায়গা নাই। আমাদের সে ব্রেন নেই, টেকনোলজি নেই, পৃথিবীর সাথে টাক্কা দিব, পরমাণু বোমা বানাবো, রকেট বানাবো, অস্ত্র বানাই বিক্রি করব। আমরা অসহায়। আমরা যদি নদীকে কাজে লাগাই, নদীর ছেলে, এই কুমিল্লা প্রত্যেকটা মানুষের পেটে নদীর খানা আছে, কার পেটে গুমতি নদীর মাছ নাই? একটা মানুষ, তোমরা 20 কোটি মানুষ দেখাও, তোমরা মাছ দিয়ে ভাত খাও না, তাহলে মাছ নিয়ে তুমি কি করেছো? আর নদীতে লস প্রজেক্ট দেখায়, সাগরে 500 কোটি টাকা লস দেখায়, নদী গজব দেয় আমাদেরকে। তোদেরকে আল্লাহ দিয়েছে, এটা থেকে লাভ করবে লাকুমুল আনহার। এই নদীকে তোমরা কন্ট্রোল করো। কন্ট্রোল মানে এই নদীর প্রতি লিটার পানি, আমাকে যদি আল্লাহ শক্তি দিত, আমি প্রতি লিটার পানি আটকায় কলিজাতে রেখে দিতাম। ফানিকে বলতাম, ফানি রে, তুই আমার মাছ না দেওয়া পর্যন্ত সাগরে যেতে পারবি না। আল্লাহ আমার দেশকে কবুল করো। আমি নম্বর বলে দিচ্ছি 0172053881, বিকাশ, নগদ, রকেট, পার্সোনাল, হোয়াটসঅ্যাপ। যারা নম্বরটা চেনেন, আল্লাহর রাস্তায় আমার হোয়াটসঅ্যাপে কল দিয়ে কষ্ট দিয়েন না, আমার কষ্ট হয়। আর যারা চেনেন না, আননোন পারসন, তারা শুধু হোয়াটসঅ্যাপে কথা বলবেন। আবার বলছি 0172053881, বিকাশ, নগদ, রকেট, পার্সোনাল। আর যারা আমার দোয়া করছেন, চট্টগ্রাম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ডক্টর সামাদ স্যারের কাছে ঋণী, আরবি ডিপার্টমেন্টের হেড, তিনি ওই দিন কিছু টাকা দিয়েছে। আমি বললাম, স্যার আপনার দোয়া করেন, আপনারা কেন টাকা দেন? আপনার 1000 টাকা 1000 কোটি টাকার চেয়ে দামি, টিচারেরা কয়টা টাকা পায়? স্যার আপনি কেন টাকা দিলেন? আমি ব্যাক করে দিই, না আফসার সব দিয়ে না, এটা আমি দোয়ার জন্য। আপনারা প্রত্যেকে অল্প দেন, একদিনে 4 পয়সা দেন, একদিনের বিড়ির পয়সা দেন। একদিনের 4 পয়সাটা দিলেও তো, শুধু বছরে আমরা চা খাই 37,000 কোটি টাকা, আর দৈনিক চা খাই আমরা 100 কোটি টাকা। 100 কোটি টাকা দিয়ে আমরা 3,000 টন ফোনা ছাড়তে পারি, প্রায় 26 লক্ষ টন ফোনা হবে। একটা মাছকে আমরা 1 কেজি কল্পনা করছি। আজকে যে মাছ ফালালাম, এটা ধরার কোনো কায়দা নেই ইনশাল্লাহ, হেতে জায়গা মতো চলে যাবো ইনশাল্লাহ। তো আপনারা একদিন বিড়ির পয়সা, বিড়ি আমরা বছরে খাই 87,000 কোটি টাকা, দৈনিক 224 কোটি টাকা, তাহলে মাছ ফালাইতে পারি 300 টাকা কেজি দিয়ে 7,000 টন। এখানে এই অসহায় এনে কয়টা প্যাকেট মাছ ফালাইলাম? এখানে যদি আজকে 10 ট্রাক মাছ যদি ছাড়ি দিতাম, আল্লাহু আকবার। আমার শিল্পপতিরা ঋণগ্রস্ত হয়ে গেছেন, ঋণ সুঝতে নাও পারেন, আব্বা আম্মার জন্য এক গাড়ি মাছ ছাড়ি দেন। আমার আম্মা মারা গেছে, আম্মা ইলিশ মাছ পছন্দ করতো, তা আমি ওই দিন মনে করছি, আহারে আম্মা তো আর খাইতে ফেললো না। আমি একজন বড় বিখ্যাত আলেমকে বলছি, আপনি আমার মায়ের নামের উপরে খান, এই মাছটা আমার আম্মাকে দোয়া করবেন। তাহলে আপনি আপনার আম্মার জন্য 1 কেজি মাছ ছাড়ি দেন না। আপনার আম্মা তো বাসি থাকলে তৈরি হুত, আমার ওকে কাতলা মাছ ওরানে খুঁজছে, আব্বা আরোগ্য কাতলা মাছ খাওয়া। আব্বা তো নেই, আম্মা নেই, দাদা দাদি নেই, আমার দেশ মাতৃকা মুক্তিযোদ্ধা
জুলাই যোদ্ধাদের জন্য স্মরণ করে আহত কবরবাসীদের কথা, আপনার দাদার কথা চিন্তা করে, দাদা আপনার জন্য 1 কেজি মাছ ছেড়ে দিলাম। আমি বলছি না পয়সাটা আমারে দিবেন, নো, আপনি 10 বার চেষ্টা করবেন, আপনি ছাড়েন আপনার মাছ। আপনি যখন 10 বারে ফেল করবেন, 11 নম্বর বারে আপনি আমাকে ফোন দিবেন। এর আগে দেওয়া জায়েজ হবে না। আপনার আব্বা আম্মার জন্য 1 কেজি মাছ ছেড়ে দেন, দেখবেন আমি আপনাদেরকে দুনিয়া আখিরাত কিভাবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি আপনাকে কিভাবে দুনিয়া আখিরাতের কল্যাণের পথ দেখাচ্ছি সদগায়ে জারিয়া। আল্লাহ আমার জাতির কলব তুমি নূরে মুনাওয়ার করো। আমাদের শ্রদ্ধাভাজন কলিজার টুকরা অসংখ্য আলেমের উস্তাদ মাওলানা আলহাজ হাবিবুর রহমান আল ফরিদি সাহেব, একবারই আলিম মাদ্রাসা সম্মানিত অধ্যাপক, তিনি দোয়া করবেন। না, আমার ভাই করবে দোয়া, কেবলার দিকে আছেন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আমিন। ইয়া আল্লাহ, আজকে যে মাছগুলো ছাড়া হয়েছে, ইয়া আল্লাহ তাআলা প্রতিদিন এখানে মৎস্যকর অবমুক্ত করা হয়, দেশের বিভিন্ন জায়গাতে রফিকুল্লাহ আফসারী ভাই ওনার নেতৃত্বে, আল্লাহ এই খেদমত আপনি কবুল করেন। আমিন। যারা সহযোগিতা আছেন বিভিন্ন ভাবে, আল্লাহ তাদের সহযোগিতা কবুল করেন। আমিন। আল্লাহ রফিকুল্লাহ আফসারী ভাইয়ের আম্মা সহ সকলের আপনজনদের কবরে সওয়াব পৌঁছে দেন। আমিন। আল্লাহ উনি যে তথ্যগুলো দিয়েছেন, এই দেশ কিভাবে উন্নত হবে, কিভাবে এই দেশটাকে আমরা উন্নত বিশ্বকাতা দ্বারা গড়তে পারি, উনি যে তথ্যটা দিয়েছেন, খালি নদীটা কাজে লাগাইলেই, শুধু আমাদের 800 নদী কাজে লাগাইলে দেশটা উন্নত হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আমিন। দেশের কর্মধারকদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। ইয়া আল্লাহ, আমাদের মিডিয়ার ভাইরা আসছেন এই প্রচারের জন্য, আল্লাহ এই ভালো কাজ মান্দাল্লাহ আল্লাহ খাইরুল ফালামিস কাজিরে পাইলি, আল্লাহ তাদেরকে পরিপূর্ণ জাযা দান করুন। আমিন। তাদের আমিন। প্রচারের মাধ্যমে এই দেশবাসীকে আল্লাহ জেগে ওঠার তৌফিক দান করুন। আমিন। রব্বিশ রহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।